যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেফারির ভুলে মোহামেডানের পরাজয়। মোহামেডান আজকের ম্যাচ থেকে কিন্তু একটা পয়েন্ট পেতেই পারত। যখন ম্যানজুকি অ্যাটাকে গেছিল তখনই কিন্তু খেলাটা শেষ হয়ে গেছিল। সেই সময় রেফারির উচিত ছিল বাঁশিটা বাজিয়ে দেওয়ার, কিন্তু রেফারি আবার একটা বেঙ্গালুরুকে অ্যাটাক করার সুযোগ দিল এবং লাস্ট মিনিটে গিয়ে একখানা সেম সাইড গোলের জোরেই কিন্তু বেঙ্গালুরু ম্যাচটা জিতে গেল। তার আগে বলতে হবে আজকের কিন্তু মোহামেডান অসাধারণ ফুটবল খেলেছিল 1 থেকে 98 মিনিট অবধি, বলা চলে 103 মিনিট অবধি, কারণ ফার্স্ট হাফের 3 মিনিট এবং লাস্ট হাফের 8 মিনিট অ্যাডেড টাইম থাকার জন্য এই 13 মিনিট কিন্তু যোগ হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল, অসাধারণ তাদের চেষ্টা ছিল, প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু দুর্দান্ত ছিল। বিশেষ করে আজকের কিন্তু আমরা ম্যানজুকির পারফরমেন্সটা দেখেছি যে ম্যানজুকি কতটা ভয়ঙ্কর হতে পারে ডাইরেক্ট ফুটবলের ক্ষেত্রে। যখনই সাইড থেকে ক্রসগুলো আসছিল ম্যানজুকিকে মনে হচ্ছিল যেন অত্যন্ত ভয়ঙ্কর প্লেয়ার, এবং সেই থেকেই কিন্তু সে হেড থেকে গোল করে যায় এবং একটা বল কিন্তু সে বারে মারে। তাই মোহামেডান ওভারঅল আজকের গেমটা খুব ভালো খেলেছিল। রেফারি যদি আজকের মোহামেডানের সহায় থাকতো হয়তো মোহামেডান আজকের ম্যাচটায় জিততে পারত, অথবা ম্যাচটা 1-1 গোলে ড্র হতে পারত। কারণ লাস্ট গোলটা অবশ্যই টাইম শেষ হয়ে গেছিল, তারপরে কিন্তু গোলটা খেয়েছে মোহামেডান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসটা রেফারির কিন্তু বোঝা উচিত ছিল। সেইভাবে কিন্তু কোনো মতেই যে টাইম ওয়েস্ট হয়েছিল অ্যাডেড টাইমের এরকম নয়। পুরো 90 মিনিট থেকে 98 মিনিট অবধি কন্টিনিউয়াসলি খেলা হয়েছিল, সেভাবে কেউ শুয়েও পড়েনি, টাইম ব্রেকও হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে রেফারি কিন্তু একটুখানি ভুল ডিসিশান নিয়েছে এবং এই ভুল ডিসিশানের জন্যই কিন্তু মোহামেডান আজকের ম্যাচ থেকে যেখান থেকে 1 পয়েন্ট মিনিমাম পেতে পারত সেই পয়েন্টটা কিন্তু হাতছাড়া হলো। এবং মোহামেডানের যে লাস্ট মিনিটে গোল খাওয়ার একটা যে সম্ভাবনা তৈরি হয় প্রত্যেক ম্যাচে, সেটা কিন্তু আজকেরও তৈরি হয়েছিল। লাস্টের দিকে গিয়ে মোহামেডান টিমটা একটু প্রেশার নিতে ব্যর্থ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করছে, এটা ইয়াং প্লেয়ার বলেই হচ্ছে। প্লেয়ারগুলো ম্যাচিওর হলে এই জিনিসটা হতো না। কিন্তু মোহামেডান আজকের ফুটো মাপে যে ফুটবলটা খেলেছে দেখে মনে হচ্ছে আজকের মোহামেডান মাঠে নেমেছে জয় পাওয়ার জন্য। রেফারি মোহামেডানের হয়ে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ করেছে। রেফারি যদি ঠিকঠাক রেফারিং করতো আজকের মোহামেডান 1 পয়েন্ট পেতই একদম গ্যারেন্টি ছিল। কারণ অ্যাডেড টাইম যখন শেষ হয়ে গেছে তারপরে যখন কোনো টিম গোল খায় তখন কিন্তু টিমের কিন্তু মোরাল অত্যন্ত ডাউন হয়ে যায়। এই জিনিসটা মনে রাখা উচিত। ক্রিস্টাল জোন আজকেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টিমগুলোর এগেনস্টে রেফারিং করে গেল এবং এই রেফারিংয়ের কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম। তাই মোহামেডান যেখান থেকে আজকের 1 পয়েন্ট বা 3 পয়েন্ট পেতে পারত সেই জিনিসটা কিন্তু হলো না। রেফারিংয়ের কিন্তু একটা ভুল ডিসিশান। বেঙ্গালুরু যথেষ্ট ফিজিক্যালি ছিল, মোহামেডানও কিন্তু ভালো ট্যাকেল করার চেষ্টা করেছে। মোহামেডান যেহেতু যে একটা লং বল থেকে যেভাবে ফুটবলগুলো খেলছিল একাধিকবার কিন্তু মোহামেডান এই বেঙ্গালুরুর উইংস পজিশানটাকে খুলে দিয়েছে। আমরা দেখেছি যে বারবার মোহামেডান কিন্তু এই অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে, এই অ্যাটাকগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল এবং মোহামেডান যখনই রাইট উইংস লেফট উইংস দিয়ে অ্যাটাক করেছে তখন কিন্তু অত্যন্ত পজিটিভ লেগেছিল। কিন্তু রেফারি যদি ভুল ডিসিশান দেয়, রেফারি যদি ফেভারে না থাকে, রেফারি যদি কিছু জায়গায় যদি মিস্টেক করে দেয়, সেখানে আর মোহামেডান কি করতে পারে? মোহামেডানের ভাগ্যর কাছে মোহামেডানের পরাজয় এটাই বলতে হবে। কারণ রেফারিটা তো আর মোহামেডান কিনে করছে না, রেফারি তো রেফারির মতোই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের এগেনস্টে বারবার ডিসিশান যাচ্ছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই ম্যাচ থেকে 1 পয়েন্ট মোহামেডান অনায়াসে ডিজার্ভ করে এবং এই ম্যাচ থেকে যদি 1 পয়েন্টও পেত মোহামেডানের কিন্তু কনফিডেন্স লেভেলটাও ভালো থাকতো এবং মোহামেডান 1 পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। গোলকিপিং পজিশানে ভাস্কর রায় আজকের অসাধারণ ছিল, ডিফেন্ডার পজিশানে
ডিফেন্ডাররা কিন্তু অসাধারণ ছিল। উইঙ্গার পজিশানে যারা খেলেছে তারাও কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে। ম্যানজুকি অসাধারণ ছিল, যেভাবে সে হেডগুলো করার জন্য উঠছিল, এক কথায় অনবদ্য। বেঙ্গালুরু দলকে কার্যত আটকেই দিয়েছিল, কিন্তু রেফারি যদি ঠিকঠাক রেফারিং করতো হয়তো মোহামেডান আজকের 1 পয়েন্ট নিয়ে ফিরত। মোহামেডানের ভাগ্যটা এই আইএসএলে অত্যন্ত খারাপ। মোহামেডানের আজকের ভাগ্য খারাপের জন্যই কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি মোহামেডান পিছিয়ে যাচ্ছে। যেখান থেকে মোহামেডানের পয়েন্ট আসা দরকার ছিল, 3 পয়েন্ট পাওয়ার জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মোহামেডানের ভাগ্য খারাপের জন্য। না হলে মোহামেডান অসাধারণ ফুটবল খেলেছিল। আর লাক এতই খারাপ, সুনীল ছেত্রীর হেডটা কিন্তু গোলে যাচ্ছিল না, সুনীল ছেত্রীর হেডটা কিন্তু বাইরেই ছিল। গোল ডিফেন্ডারটার গায়ে লেগে বলটা কিন্তু গোলে চলে যায়। এটা একটা ব্যাড লাক ছাড়া আর কিছুই নয়। মাঝ মাঠে ক্যাসিমোভ যথেষ্ট লড়াই করার চেষ্টা করেছে। আজকের মোহামেডান কিন্তু দুর্দান্ত টিমটাকে বানিয়েছিল, 4-3-3 ফরমেশনে খেলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা কার্লোস ফ্যানকাউকে উইঙ্গার পজিশানে দেখেছি। উইঙ্গার পজিশানে কিন্তু কার্লোস ফ্যানকাউকে ভালোই লেগেছে আমার। তাই প্রত্যেকটা জায়গায় মোহামেডান খুব খারাপ পারফরমেন্স করেনি। যেখান থেকে মোহামেডান আজকের 3 পয়েন্টটা বাঁধা ছিল, বা 1 পয়েন্টও অন্তত বাঁধা ছিল, সেই জায়গাটা হলো না। এটা সকলের দুঃখ যেমন হচ্ছে, আমারও দুঃখ হচ্ছে। কারণ মোহামেডান যদি আজকের 1 পয়েন্টটা পেত, আজকের মোহামেডান কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারত। তবে আমি এখনই বলবো যে কোচ যে কনফিডেন্স নিয়ে মাঠে টিমকে নামিয়েছিল, সেই কনফিডেন্সকে ধরে রাখতে হবে আগামী ম্যাচের জন্য। এই টিমটা যেই টিমটা খেললো, এই ধরনের ফুটবল যদি আমরা দেখি, তাহলে কিন্তু মোহামেডান আগামী দিনে আরও বড় বড় টিমগুলোকে কিন্তু বৃহৎ সমস্যায় ফেলবে বলে আমার ধারণা। দুর্দান্ত একটা ম্যাচ, এন্ড টু এন্ড ম্যাচ হয়েছে, বক্স টু বক্স ম্যাচ হয়েছে। দুটো টিমই কিন্তু দুর্দান্ত খেলেছে। যদি রেফারি ঠিকঠাক করতো আজকের অন্যরকম কিছু হতে পারত। তাই দেখা যাক মোহামেডান যে পারফরমেন্সটা করেছে, এর জন্য কিন্তু মোহামেডানকে আমি অবশ্যই সাধুবাদ দেবো। এবং টিম ম্যানেজমেন্ট যারা এই টিমটাকে এই কদিন আগে অবধি যেই টিমটাকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল, সেই টিমটাকে এইভাবে মাঠে নামাতে পেরেছে, এটা কিন্তু তাদের কিন্তু সাধুবাদ পাওয়ার কথা। দেখুন, কোচের কি দোষ থাকে? কোচ কিন্তু এই জায়গাটায় কিছু করার নেই। কোচ একটা টিমকে নামাতে পারে, কোচ তাদের কাছ থেকে বেস্টটা বার করতে পারে। আজকের মোহামেডান কিন্তু বেস্টটা দিয়েছে, এটা কিন্তু ভুললে চলবে না। কিন্তু মোহামেডান আজকের যেই জিনিসটা মোহামেডানের সঙ্গে গেল না, মোহামেডানের ভাগ্যর কাছে তো আর কেউ কিছু করতে পারে না। এটা একটা ভাগ্যের পরাজয়, আর কিছুই নয়। মোহামেডান মাঝমাঠে ভালো খেলেছে, স্ট্রাইকিং পজিশানে ভালো খেলেছে, সেন্টার ব্যাক পজিশানে ভালো খেলেছে, গোলকিপিং পজিশানে ভালো খেলেছে। একাধিক বল মোহামেডান যেভাবে ওপেন স্পেস ক্রিয়েট করেছিল, সেই জায়গায় থেকে গোল হয়ে যেতে পারত। কিন্তু বেঙ্গালুরুর কোনো একটা লাক ফেভারের জোরে কিন্তু ওরা বেঁচে গেছে। বিশেষ করে হেডিংটা যেটা বারে লাগলো, গুরপ্রীতের হাতে না লেগে বারে লেগে বলটা ফিরে এলো, যেখান থেকে শিওর গোল ছিল, সেইটাও কিন্তু মোহামেডানের ব্যাড লাক ছিল। ব্যাড লাক থাকলে কারোর কিছু করার থাকে না। সেই জায়গায় পজিটিভলি নিতে হবে, মনে করতে হবে যে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছিলাম, কিন্তু আমাদের ভাগ্য আজকের সঙ্গে ছিল না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসটাই মোহামেডানকে মোটিভেট করাবে কি আমাদের আজকের ভাগ্য খারাপ ছিল, কিন্তু আমাদের আগামী দিনে যে ফুটবলটা আমরা আজকের খেললাম, সেটা কিন্তু আগামী দিনেও খেলতে হবে। তাহলে কিন্তু আমাদের জয় আসতে বাধ্য। আমরা সবসময় জয়ের জন্য ঝাঁপাবো। এবং ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার, এই প্লেয়ারগুলো সেইভাবে আইএসএল খেলার এক্সপিরিয়েন্স নেই। তাই এই প্লেয়ারগুলো যখন 70-80 মিনিট হয়ে যাচ্ছে, এই প্লেয়ারগুলোর মধ্যে একটা বলা চলে যে তাদের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। এই অস্থিরতার ফলেই কিন্তু অপোনেন্ট টিম সুযোগ পাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এক্সপিরিয়েন্স মানুষের খেলতে খেলতে হয়, হঠাৎ করে হয়ে যায় না। তাই বলবো যে এই প্লেয়ারগুলো যথেষ্ট লড়াই করেছে, এদেরকে আপনারা সমর্থন করুন। আপনারা এদের পাশে থাকলে এরা হয়তো মোহামেডানের জন্য আগামী দিনে আরও ভালো করে লড়বে। মোহামেডান মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে লড়াই। সেই লড়াইটা কিন্তু আজকের মাঠে এই বাচ্চা ছেলেগুলো দেখিয়েছে।
তাই জন্য এদের জন্য কিন্তু সবাইকে আমাদের হাততালি দেওয়া উচিত এবং এদের এই লড়াইটাকে কিন্তু সম্মান করা উচিত। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।